আপন জৌলুস হারাতে হারাতে চেহারা ফিকে হয়ে আসছে বিলেতে বাঙালি অস্তিত্বের স্মারক ব্রিকলেনের। চতুর্মুখী সংকটে ধুঁকে ধুঁকে যে কটি বাঙালি প্রতিষ্ঠান টিম টিম আলো হয়ে টিকে আছে, তাও কখন নিভে যায় বলা যায় না। ধেয়ে আসছে কমিউনিটি বান্ধব নয় এমন মেগা প্রকল্প। বিস্তারিত দেখুন আসাদুজ্জামান শুভর রিপোর্টে। একসময় ৬০টি বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল ব্রিকলেনে। এখন সে সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকটি। মাত্র ১৫ বছরে ব্রিকলেনের বাংলাদেশি কারি রেস্টুরেন্টের সংখ্যা কমেছে ৬২%। কিন্তু এই পতনের পেছনে শুধু একটি কারণ নয়, চাপগুলো এসেছে চারদিক থেকে। I'm personally a worker myself, but from my experience, I mean, at the moment, prices are high, there's less tourists, things like that. So, and especially with the weather, the heat and stuff like that, people are going outside, outer skirts to go eat, and go with the family outside. So that's why around Brick Lane is a bit, lower on the business side of things. Attractions or something for the tourists around the East London area to attract the tourists, then hopefully business could rise from that. ব্যবসায়ীরা বলছেন সংকট একটি নয়, একসাথে পাঁচটি। প্রথমত ভাড়া। ১০ বছর আগে যে ভাড়ায় দোকান চলতো, আজ সেখানে ৩ গুণ। দ্বিতীয়ত শেফ সংকট। কড়া ভিসা নীতির কারণে বাংলাদেশ থেকে দক্ষ রাঁধুনি আনা প্রায় অসম্ভব। বার্ষিক ৩৫,০০০ পাউন্ড বেতন নেওয়া ছোট রেস্টুরেন্টের পক্ষে সম্ভব নয়। তৃতীয়ত ভোক্তা স্বল্পতা। ২০১০ সালে শর্ডিচে নতুন ট্রেন স্টেশন চালু হওয়ার পর থেকে ট্যুরিস্টদের ভিড় অন্যদিকে সরে গেছে। সেই ক্ষতি আর পূরণ হয়নি। পরিস্থিতি আগের মতো না। ব্রিকলেনের যে ব্যবসা, আগে আমরা জানতাম যে এটা একটা ঐতিহ্যবাহী এরিয়া এবং এই এরিয়াতে অনেক অনেক ভালো বিজনেস হয়েছে এক সময়, বাট এখন আসলে আমরা সারভাইভ করতেছি। যে পরিমাণ রেন্ট, ইলেকট্রিসিটি, গ্যাস সব কিছুর ইনক্রিজ, তারপর আমরা কমিউনিটি থেকে কোনো ধরনের তেমন একটা আগের মতো সাড়া পাইতেছি না। আমরা সারভাইভ করতেছি আসলে। ব্যবসায়ীরা বলছেন যে কমিউনিটির সমর্থন ব্যবসার শেষ ভরসা, তাও কমে এসেছে। দ্বিতীয় প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা দীর্ঘ কর্মঘণ্টা ও কময়ের কারণে রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চাইছেন না। ব্রিকলেনে ব্যবসা বাণিজ্য আগের মতো নাই। বিশেষ করে টুরিস্টের অবস্থা খুবই খারাপ। আগে যে অনেক টুরিস্ট আসতো ব্রিকলেনে, বিশেষ করে সানডেতে প্রচুর টুরিস্ট আসতো। এখন সানডেতে দেখা যায় আগের মতো কিছু নাই। বিশেষ করে গভর্নমেন্টে যদি কোনো একটা ভাড়াটা ফ্যাসিলিটি দিয়ে থাকে ব্রিকলেনের জন্য, আশা করি আবার সেই আগের মতো হতে পারে। সমস্যাটা শুধু রেস্টুরেন্টের নয়, পুরো ব্রিকলেনের। এই চাপের মাঝেই গত ৪ আগস্ট হাউজিং সেক্রেটারি অ্যাঞ্জেলা রেইনার ট্রুম্যান ব্রুয়ারিতে ৫০০ মিলিয়ন পাউন্ডের পুনরুন্নয়ন প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন, যেখানে তৈরি হবে বিশাল একটি ডাটা সেন্টার, ৫টি অফিস ব্লক, সিনেমা এবং সুপারমার্কেট। ব্যবসায়ীদের প্রশ্ন সরল: ডেটা সেন্টার কি আমাদের ক্রেতা পাঠাবে? অফিস বা বাড়ি হলে মানুষ আসতো, থাকতো, কিনতো। ব্রিকলেন বাস্ত ডেটা সেন্টারটি ব্যবহার করবে ১৫,০০০ বাড়ির সমান বিদ্যুৎ, কিন্তু স্থানীয় ব্যবসায়ী তার কোনো সরাসরি সুবিধা নেই। The changes that we have seen in Brick Lane is due to the manufacturing side of businesses have gone from the area. So that for quite a few decades is coming down slowly. So it's an economics change for Brick Lane. As for restaurants and the like, businesses have gone up, but we are in an economic, worldwide situation where businesses are down. So that's why we have a very much a different type of change. ব্রিকলেনে শুধু রেস্টুরেন্ট নয়, কাপড়, মিষ্টি, মুদির দোকান সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশি অর্থনৈতিক কেন্দ্র হয়ে গড়ে উঠেছিল। রেস্টুরেন্ট টিকে থাকলেও বাকি ব্যবসাগুলো ধুঁকছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।